উচ্চ মাধ্যমিকের সমাজবিদ্যা বা সোশিওলজি বিষয়টার সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকে এই ভিডিওতে আমি এসেছি। বন্ধুরা, এসআর কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে তোমরা সোশিওলজি বা সমাজবিদ্যা বিষয়ের সম্পূর্ণ সাজেশন কিন্তু এই ভিডিওতে পাচ্ছ। তোমাদের সামনেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সালে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমি প্রতিটি অধ্যায় থেকে মাত্র হাতে গোনা 3টে কিংবা 4টে করে কোশ্চেন বলে দিচ্ছি। এর বাইরে কোনো কোশ্চেন করা দরকার হবে না। তোমরা জানো তোমাদের যে লং পার্টটি রয়েছে সেই লং পার্টে 40 মার্কসের জন্য অবশ্যই তোমাকে কিন্তু এই কয়েকটি কোশ্চেন আজ থেকে করে নিতে হচ্ছে। এর বাইরে কিচ্ছু করো না, 100% তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কয়েকটি কোশ্চেনের মধ্যে থেকে আসছে। আর তোমরা ইতিমধ্যে জেনেছো হয়তো যে সোশিওলজি বিষয়টা অবশ্যই একটা স্কোরিং বিষয়। এখানে কিন্তু 80% প্লাস মার্কস পাওয়া খুবই ইজি বিষয়, কারণ এখানে আমরা যে কয়েকটি কোশ্চেনের তোমাদেরকে সাজেশন আকারে আজকে দিয়ে দিচ্ছি, এই কোশ্চেনগুলো তো আসবেই আসবে, তার সাথে মোটামুটি যে শর্ট কোশ্চেনগুলো থাকে খুবই ইজি, একটু পড়লেই হয়ে যায়। শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই তোমাদের জন্য একটা ভিডিও আবার আমি নিয়ে আসবো, তার জন্য অবশ্যই অপেক্ষা করো এবং আমাদের চ্যানেলকে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। তার সাথে আজকে যে তোমাদের জন্য আমি সম্পূর্ণ যে লং পার্টটা বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, প্রতিটি অধ্যায় থেকে তুমি দেখবে এই কয়েকটি কোশ্চেনই থাকবে। হয়তো এক একটি কোশ্চেন অথবা দিয়ে হয়তো চলে আসতে পারে, অর্থাৎ যে কয়েকটি কোশ্চেন বলে দেবো তার বাইরে কোশ্চেন হচ্ছেই না, এটুকু তুমি সিওরিটি থাকতে পারো। তো চলো, তোমাকে আমি যে লং পার্টগুলো বলে দিচ্ছি আজ থেকে সেই কয়েকটি কোশ্চেন কিন্তু তোমরা পড়া শুরু করে দাও। এবং তোমাদের প্রয়োজনের সুবিধার্থে আমি অবশ্যই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি পিডিএফ দিয়েছি। এর বাইরে কিচ্ছু করার দরকার নেই, চুপচাপ যাও পিডিএফটি ডাউনলোড করো। কোনো রকমের পাসওয়ার্ড দেয়নি কিংবা কোনো রকমের তোমাকে সেই পিডিএফটি ডাউনলোডের জন্য তোমাদের কোনো ঝামেলা হবে না, সোজাসুজি এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারবে। তো চলো, প্রথম যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি হচ্ছে ভারতবর্ষের সমাজতত্ত্ব। ভারতবর্ষের সমাজতত্ত্ব অধ্যায় থেকে এবছর যে কোশ্চেনটা তোমরা অবশ্যই পাচ্ছ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেয়ে গেছো এমন যে কোশ্চেনটি, সেটি হচ্ছে ভারতের সমাজতত্ত্বের বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবদানগুলি লেখো এবং এই প্রসঙ্গে জে এস ঘুরে সম্পর্কে যা জানো তা আলোচনা করো। 30টা দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসে গেছে কোশ্চেনটি কিন্তু। তার ব্যাকআপ হিসাবে যে কোশ্চেনটি তোমরা অবশ্যই দেখে যাবে সেটি হচ্ছে ভারতবর্ষের তাত্ত্বিক বিষয় হিসাবে প্রাক স্বাধীনতা যুগে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করো এবং এই প্রসঙ্গে অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা বা অবদান তা ব্যাখ্যা করো। তো এই দুটো কোশ্চেন অবশ্যই করো। আমি সিওরিটি দিতে পারি তোমাকে দুটো কোশ্চেনের মধ্যে দুটোই হয়তো পেয়ে যাবে, তবে একটা তো শিওর পাবেই, এটুকু তুমি ভরসা রাখতে পারো। এর অথবাতে যে কোশ্চেনটি তোমরা পাবে, ভারতবর্ষের ভারততাত্ত্বিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গি সম্পর্কে কি জানো এবং এই প্রসঙ্গে সমাজতাত্ত্বিকগণের যে ভূমিকা তা অবশ্যই আলোচনা করো। এর সাথে যে কোশ্চেনটি তোমরা একটু দেখে নেবে, জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে, সেটি হচ্ছে সাব অল্টার দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো, এই প্রসঙ্গে রণজিৎ গুহের যা ভূমিকা তা আলোচনা করো। তার সাথে একটা কোশ্চেন দেখবে তোমরা, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো, এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভারতীয় সমাজবিজ্ঞানীদের কি ভূমিকা তা সবিস্তারে বর্ণনা দাও। এবং তার সাথে অবশ্যই যে কোশ্চেনটি দেখবে 3 স্টার দেওয়া কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ভারতবর্ষের সমাজতত্ত্বের সূত্রপাত সম্বন্ধে কি জানো এবং ভারতবর্ষের দৃষ্টবাদের প্রবর্তক কে ছিলেন তা সবিস্তারে বর্ণনা করো। এবং নেক্সট যে কোশ্চেনটা তোমরা পাবে, দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের যে ভূমিকা তা আলোচনা করো। মোটামুটি 2 স্টার দেওয়া আছে, ভালো কোশ্চেন অবশ্যই দেখবে। তো বন্ধুরা, এই কয়েকটি কোশ্চেন তোমাকে হাতে গোনা আমি প্রথম অধ্যায় থেকে 6টি কোশ্চেন দিলাম। এই 6টি কোশ্চেনের মধ্যে কোন 3টি কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট সেটা একবার দেখে নাও। মোটামুটি তোমরা একের দাগের যে কোশ্চেনটা অবশ্যই পিডিএফটা আগে ডাউনলোড করো, তাহলে আমি বলে দিচ্ছি যে একের দাগ, 2-এর দাগ এবং অবশ্যই তোমাকে যে 5-এর দাগ, এই 3টি কোশ্চেন করে নিতে হবে। এর বাইরে কোনো কোশ্চেন করা দরকার না, আশা রাখছি পেয়ে যাবে। এরপরে যে দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায়টি দেখে নাও, ভারতীয় সমাজ কাঠামো ও প্রক্রিয়া। এই অধ্যায় থেকে যে 8 মার্কসের কোশ্চেনটি তোমরা পাবে, দেখে নাও, পরিবারের সংজ্ঞা দাও, অর্থাৎ পরিবারতন্ত্র কাকে বলে সেই বিষয়ে সব বিস্তারে আলোচনা করো। এবং ভারতবর্ষের যৌথ পরিবার ব্যবস্থার ভাঙন প্রসঙ্গে কি জানো, অর্থাৎ এই একটি কোশ্চেন করলেই পাবে। তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি দ্বিতীয় অধ্যায় থেকে দেখবে এই কোশ্চেনটিই পাচ্ছ, একদম তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বন্ধুরা। তার মানে তোমাকে অবশ্যই কোশ্চেনটি আজ থেকে মুখস্থ করে নিতে হচ্ছে। তবে তার ব্যাকআপ হিসেবে যে কোশ্চেনটি দেখবে সেটি কি না, যৌথ পরিবারের কাঠামো কার্যগত যে ভূমিকা বা তার পরিবর্তন কি রয়েছে সেটা আলোচনা করো, একটু দেখে নেবে, জাস্ট রিডিং পড়ে নেবে। এবং এই অধ্যায় থেকে যে কোশ্চেনটা তোমরা আরেকটু হাইলাইট করে দেখবে সেটা হচ্ছে সংস্কৃতায়ন বলতে কি বোঝায়, প্রাক ব্রিটিশ সমাজের যে কোনো 5টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এবং তার সাথে যে কোশ্চেনটি দেখবে, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্য কি জানো তা সবিস্তারে বর্ণনা দাও। এবং পরিবার ব্যবস্থার সাম্প্রতিক দিয়ে পরিবর্তন ঘটে চলেছে প্রতিনিয়ত, তা তোমরা আলোচনা করো। এই কয়েকটি কোশ্চেন
তার মধ্যে আমি তোমাকে হাইলাইটেড কোশ্চেনগুলো বলে দিই। অর্থাৎ দুটো কোশ্চেন এই অধ্যায় থেকে তোমাকে করতেই হচ্ছে, সেটি কি না ওই যে পরিবর্তনটা অর্থাৎ একের দাগের কোশ্চেনটি, এবং তার সাথে যেটা দেখবে সেটা হচ্ছে ওই যে স্বয়ংসম্পূর্ণ গ্রাম। অর্থাৎ বন্ধুরা এই অধ্যায় থেকে মাত্র দুটি কোশ্চেন করবে, তো এর থেকে কম কোশ্চেন দিয়ে লাগানো কিন্তু অসম্ভব। কারণ তোমরা জানো তোমাদের কোশ্চেন সেটে টোটাল অথবা যে দাগগুলো থাকে অথবাকে নিয়ে এবং মূল দাগগুলোকে নিয়ে টোটাল 8টা 9টা তো কোশ্চেন থাকছেই। কোনো ইয়ারে 8টা থাকে, কোনো ইয়ারে 9টা থাকে, তো তোমার তো এতগুলো কোশ্চেন থাকবে। আর আমি তোমাকে ঠিক অতগুলোই সংখ্যায় কোশ্চেন দিচ্ছি, অর্থাৎ যে 8টি কিংবা 9টি কোশ্চেন থাকছে, তুমি দেখে নাও 4টি অধ্যায় মিলে আমি তোমাকে কিন্তু মোটামুটি 7-8টি কোশ্চেনই দিচ্ছি। তো বন্ধুরা দ্বিতীয় অধ্যায় থেকে এর দুটো বাইরে একটাও কোনো কোশ্চেন করার দরকার নেই। তবে যেগুলো তোমাকে পিডিএফে একটু বাড়তি দিয়েছি সেই কয়েকটি কোশ্চেন জাস্ট একবার চোখ বুলিয়ে নিতে পারো। কারণ যারা ভালো মানের স্টুডেন্ট হয় তারা একটু বাড়তি কোশ্চেন পড়ে, ওই বাড়তি কোশ্চেনটা যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু মূল কোশ্চেনে যেটা আসবে তোমাদের পরীক্ষাতে মোটামুটি তার কনসেপ্ট নিয়ে লিখলে একটু কোশ্চেনটা স্ট্যান্ডার্ডিটি হবে। এই জন্য তোমাকে বলবো একটু এক্সট্রা কোশ্চেনগুলো তোমরা দেখে নিতে পারো। চলো তৃতীয় অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে সমাজ কাঠামোর পরিবর্তন। এই অধ্যায় থেকে তোমরা মোটামুটি আমি তোমাকে 4টে কোশ্চেন প্রথমে বলে দিই, যে 4টি কোশ্চেন তোমাকে পড়তেই হবে, তারপরে কিছু বাড়তি কোশ্চেন বলবো, একটু দেখে নেবে। প্রথম যে কোশ্চেনটা দেখে নাও, ভারতে বর্ণ পদ্ধতি সম্পর্কে কি জানো এবং এই বিষয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের যে দৃষ্টিভঙ্গি তা আলোচনা করো। এবং তারপর একটা কোশ্চেন দেখে নাও, শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝো বা শিক্ষা বলতে কি বোঝো। এই প্রসঙ্গে গোখলের শিক্ষা ভাবনার যে চিন্তা রয়েছে বা শিক্ষা চিন্তার যা ভাবনা রয়েছে তা সবিস্তারে আলোচনা করো। দুটো কোশ্চেন হয়ে গেল। এবং এর সাথে একটি কোশ্চেন কি দেখবে না, ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের যে দৃষ্টিভঙ্গি তা বর্ণনা দাও। এবং তার সাথে যে দেখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষায় কি অবদান রয়েছে বা বর্তমান ভারতীয় সমাজে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষার যে প্রাসঙ্গিকতা তা বর্ণনা করো। এই 4টি কোশ্চেন দেখে নাও। তার সাথে অথবা যে কোশ্চেনগুলো দেখবে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মহাত্মা গান্ধীর কি ভূমিকা সেটা বলো, কিংবা ঋষি অরবিন্দকে স্মরণ করে তার যে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর রয়েছে সেটি একটু বর্ণনা দাও। বা তার সাথে এটা দেখতে পারো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্বন্ধে কি জানো। অর্থাৎ এই কোশ্চেনগুলো মোটামুটি একটু দেখে নিতে হবে, তেমন ইম্পর্টেন্ট নেই, একটু জাস্ট দেখে রাখো, তবু মোটামুটি তোমাকে অন্য কোশ্চেনে একটু হেল্প দেবে। তো এরপরে যে চতুর্থ অধ্যায়টি রয়েছে, চতুর্থ অধ্যায় বলতে সমকালীন সামাজিক যে বিষয়াদি বা সমস্যা, এই অধ্যায় থেকে তোমরা কিন্তু টোটাল 3টে কোশ্চেন করো। বলে দিই আগে সেই 3টে কোশ্চেন। প্রথম যে কোশ্চেনটি দেখে নাও, বেকারত্ব বলতে কি বোঝো, ভারতবর্ষে বেকারত্বের সমস্যা এবং তার সমাধানে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই বিষয়টি আলোচনা করো, সবিস্তারে আলোচনা করো। অবশ্যই ইম্পর্টেন্ট, আসছেই এই কোশ্চেনটি, পড়বেই। তো এরপরে যে কোশ্চেনটি এবারে পাবে দেখে নাও, ভারতবর্ষের সন্ত্রাসবাদের কারণ কি, এর ফলাফল লেখো। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 স্টার দেওয়া কোশ্চেন। এবং তার সাথে যে কোশ্চেনটি দেখছো, বিপন্ন পরিবেশ সম্পর্কে কি জানো, ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলন সম্বন্ধে কি জানো তা বলো। এবং তার সাথে যে কোশ্চেনটা দেখবে, এই কোশ্চেনটা তেমন ইম্পর্টেন্ট নেই, তবে মোটামুটি দেখছি যে এই কোশ্চেনটি একটু হাইলাইটেড কোশ্চেন রয়েছে আর কি, কারণ এই কোশ্চেনটা বারবার চলে আসে বিভিন্ন পরীক্ষাতে, আর দেখেছি প্রত্যেকটা ইয়ারে প্রায় ঘুরে ফিরে চলে আসে। সেই কোশ্চেনটি আমি বলে দিই যে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কি কি, এর ফলাফল বলো। তার সাথে যে কোশ্চেনটা একটু হাইলাইট করে দেখতে হবে, তারই সাথে আর কি ওই সাথে একটা পার্ট থাকবে, সেই কোশ্চেনটি হচ্ছে নিরক্ষরতা কিভাবে দূর করা যায় তা আলোচনা করো। অর্থাৎ বন্ধুরা শেষ অধ্যায় থেকে অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে আমি তোমাদেরকে 3টে কোশ্চেন সাজেস্ট করলাম, তার সাথে একটা কোশ্চেন বাড়িয়ে দিলাম। এই কোশ্চেনগুলোই পড়ো, আশা রাখছি অবশ্যই পাবে। এবং যদি কেউ একটু এক্সট্রা পাবে, যে সমস্ত অ্যাডভান্স স্টুডেন্টরা একটু বাড়তি কোশ্চেন পড়তে চাইছো তাদেরকে বলবো বাড়তি কোশ্চেনের মধ্যে অবশ্যই তোমরা ওই গণমাধ্যম কি বা সমাজের গুরুত্ব কি রয়েছে বা ভারতবর্ষের নারী নির্যাতনের কারণ ও প্রভাব কি রয়েছে, এই কোশ্চেনগুলো একটু জাস্ট দেখে নাও। এর বাইরে কোনো কোশ্চেন দেখতে হবে না, আমি তোমাকে 100% সিকিউরিটি দিতে পারি। অবশ্যই অবশ্যই তুমি এই কয়েকটি কোশ্চেন পাচ্ছ, এর বাইরে কোনো কোশ্চেন হচ্ছে না। অর্থাৎ তোমাকে যে কোশ্চেন সেটটা তোমরা তোমাদের পরীক্ষায় পাচ্ছ বা যে প্রশ্নপত্রটাতে তোমরা যে সমস্ত লং কোশ্চেনগুলো পাবে, সেই কয়েকটি লং কোশ্চেন আমি কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। এর বাইরে কোনো কিছু করার দরকার নেই বন্ধু। বেস্ট অফ লাক, আজকে এইটুকু ছিল। আমি অবশ্যই তোমাদের জন্য কিন্তু শর্ট কোশ্চেনের একটা পার্ট নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে নোটিফিকেশন অন করবে। আজকে এইটুকু, অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।